আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা একটু ভিন্ন ঘরানার ভিডিও, মাঝে মাঝে আপনাদেরকে দেই। তো সচেতন মুসলমান হিসাবে ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন। কিয়ামত কবে হবে আল্লাহ রাব্বুল আলামিন এটা ভালো জানেন, বাট এটা সম্পর্কে কিছু সিমটম বা ছোটখাটো ঘটনা আবার বড় ঘটনার উল্লেখ কিন্তু পবিত্র হাদিস গ্রন্থে আপনার আছে। তো কিয়ামতের ছোট বড় ঘটনাগুলোর মধ্যে একটা বড় ঘটনা হিসেবে যেটাকে চিহ্ন করা হয়েছে সেটা হচ্ছে যে ফোরাত নদী। দর্শক, এই ফোরাত নদী সম্পর্কে পবিত্র হাদিসে যেটা বলা আছে যে এটাকে আধুনিকভাবে যে নামটা দেওয়া হয়েছে ইউফ্রেটিস, অর্থাৎ এই নদীটা শুকিয়ে যাবে এবং সেখান থেকে একটা স্বর্ণের পাহাড় উন্মোচিত হবে। তো আজকের দিন আমরা যখন নিউজটা করছি, কেয়ামতের আলামত কিছুটা প্রকাশ হলো এই ফোরাত নদীতে। গতকালকে লেটেস্ট আপডেট হচ্ছে তুরস্ক থেকে উৎপন্ন হয়ে সিরিয়া এবং ইরাকের মধ্য দিয়ে প্রবাহিত দক্ষিণ পশ্চিম এশিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ফোরাত নদীটি বর্তমানে পানির স্তর হ্রাসের একদম সর্বশেষ পর্যায়ে আছে, আর সেখান থেকেই কেয়ামতের আলামত নিয়ে আলোচনা শুরু হয়েছে। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অচিরেই ফোরাত নদী শুকিয়ে যাবে আর এর থেকে স্বর্ণের পাহাড় উন্মোচিত হবে। যেই ব্যক্তি সে সময় উপস্থিত থাকবে সে যেন এর কোনো কিছু গ্রহণ না করে। এটা হাদিস গ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে বিশুদ্ধ, বুখারীর ৭,১১৯ নম্বর হাদিস। গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে লাস্টের অংশটা, যে এই স্বর্ণের পাহাড় যখন উন্মোচিত হবে অর্থাৎ আবিষ্কৃত হবে অথবা ভেসে উঠবে বা মানুষ আবিষ্কার করবে, সে ব্যক্তি ওইখানে যারা উপস্থিত থাকবে সে যেন এখান থেকে কোনো কিছু গ্রহণ না করে। কিন্তু বাস্তবতা হচ্ছে ওই রাষ্ট্র এটাকে গ্রহণ করবে, মানুষ এটার জন্য মারামারি করবে, ফানাফানা করবে। এটাই তো বর্তমানে মানব সভ্যতার চরিত্র। অন্য হাদিসে এসেছে কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ফোরাত নদীতে একটি স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে এবং মানুষ তা নিয়ে যুদ্ধে লিপ্ত হবে, কারণ এই নদীটা কয়েকটা দেশের মধ্যে দিয়ে বহমান আছে এবং প্রতিটি দলের শতকরা ৯৯ জন মারা যাবে। এই যে সাম্প্রতিক সময়ে সৌদিতে বিশাল স্বর্ণের খনি, চীনে বিশাল স্বর্ণের খনি, ভারতে বিশাল স্বর্ণের খনি আপনারা দেখছেন, তার মানে ফোরাত নদী থেকে যেটা আসবে এটা ইতিহাসের অন্যতম বড় একটা স্বর্ণের খনি হবে। আর এটার জন্য আল্লাহ রাসূল বলে গেছেন মানুষ লড়াই করবে এবং প্রতি দলের ১০০ জনের মধ্যে ৯৯ জন মারা যাবে, অর্থাৎ মধ্যপ্রাচ্যে একটা বড় ধরনের সংঘাত তৈরি হবে এই নদীটাকে নিয়ে বা এই স্বর্ণের পাহাড়কে নিয়ে। তাদের প্রত্যেকেই বলবে, হায় আমি যদি বেঁচে যাওয়া ব্যক্তিটা হতাম। অর্থাৎ ১০০ জন লড়াই করে ৯৯ জন যারা মারা যাবে তারা বলবে যে একজন ব্যক্তি যদি আমি হতাম, অথবা আমরা এখন ভাবতেছি যে না না আমি তো লড়াই করবো না, কিন্তু এই স্বর্ণের পাহাড় সামনে আসলে বাংলাদেশ থেকে গিয়েও লুটেরারা লুট করার চেষ্টা করবে। মুসলিমের হাদিস ২৮৯৪। সহি মুসলিমের অন্য এক হাদিসে এসেছে এই সম্পদকে কেন্দ্র করে মানুষের মধ্যে ভয়াবহ যুদ্ধ সংঘটিত হবে আর ৯৯ জন প্রাণ হারাবে। ইসলামিক স্কলারদের আবার এটা নিয়ে ভিন্ন মত আছে। এই স্বর্ণের পাহাড়ের অর্থ দুইভাবে হতে পারে। একভাবে নদীর শুকিয়ে যাওয়া স্থানে প্রাকৃতিকভাবে কোনো স্বর্ণের পাহাড়ের আবির্ভাব ঘটবে, অথবা নদীর তলদেশে বিশাল কোনো স্বর্ণের খনি উন্মোচিত হবে। যদিও কিছু গবেষক একে রূপক অর্থে কালো সোনা বা তেল হিসাবেও আখ্যায়িত করেছেন, তবে বিখ্যাত মুহাদ্দিসগণ সরাসরি স্বর্ণের অর্থকেই প্রাধান্য দিয়েছেন। তার মানে এই নদী শুকুচ্ছে, পানি একদম তলদেশ পর্যায়ে চলে আসছে। এখন এটা হয়তো কয়েক বছর লাগতে পারে, কয়েক মাস লাগতে পারে, দিন লাগতে পারে। তারপর প্রত্যেকটা রাষ্ট্র এখন তেল গ্যাসের গবেষণা করে, স্বর্ণের গবেষণা করে, খনি আবিষ্কারের চেষ্টা করে, সেখান থেকে হয়তো আসবে। আমরা হয়তো আমাদের জীবদ্দশায় আল্লাহ ভালো জানে যে এটা হয়তো দেখবো কিনা, কারণ পানি একদম লাস্ট স্তরের কাছাকাছি চলে আসছে। ছবি দেখিয়ে বুঝছেন পানি কতটুকু আছে। আল্লাহ সবাইকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম।